তেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর ভাপা দইটা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। একদম কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে এই ভাপা দইটা, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ বুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই ভাপা। আর এই গরমের সিজনে বন্ধুরা দই ভাপা খেতে দারুণ সুন্দর লাগে, যেমন বানানো সহজ তেমন খেতে মজাদার হয়। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি দই। তো আমি প্যাকেটের দই নিয়েছি 500 গ্রাম। তোমরা চাইলে দইটা কম বেশি করে নিতে পারো। একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। আর এই ছাঁকুনির সাহায্যে আমি দইটাকে ছেঁকে নেব, তাহলে এক্সট্রা জলটা বের করে নেব। দইয়ের মধ্যে অনেকটাই জল থাকে, তাই দইটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো এভাবে করে আমি 5 মিনিটের মতন রেখে দেবো, তাহলে জলটা কিন্তু ভালো করে নিগড়ে যাবে। দইটা আমি ভালো করে নিগড়ে নিয়েছি। আর দেখুন কতটা জল বের হয়েছে দইটা থেকে। তো দইয়ের এক্সট্রা জলটা আমি ফেলে দেব। তো বাটির মধ্যে আমি দইটাকে ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ঘরে পাতা দই দিয়েও এটা তৈরি করে নিতে পারো দই ভাপাটা। তো বন্ধুরা আজকে আমি 3টে উপকরণ দিয়ে দই ভাপাটা বানিয়ে দেখাবো খুব সহজেই। তো এখানে নিয়েছি আমি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। আর যেমন বানানো সহজ বন্ধুরা, তেমন খেতে একদম দারুণ সুন্দর হয়। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি গুঁড়ো করা চিনি। তো এখানে গুঁড়ো করা চিনিটাই ব্যবহার করবেন। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন। তো একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, এই হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। তো দইটাকে একদম ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে করে মাখাতে মাখাতে বন্ধুরা দেখবেন কি একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একেবারে ক্রিমের মতো লাগছে দেখতে। আর মাখাতে গেলে বন্ধুরা এরকমই ক্রিমের মতোই লাগবে দেখতে। তো সাইডে রেখে আমি চুলা ধরে নিব। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর কড়া বসিয়ে দিব। আর কড়াইয়ের মধ্যে দিব জল। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। ঢাকা দিয়ে জলটাকে হাই হিটে গরম করে নেব। ওদিকে জলটা গরম হতে থাক, এদিকে আমি তৈরি করে নেব। দই ভাপাটা বসাবার জন্য একটা আমি এরকম বাটি নিয়েছি। তোমরা যে কোনো বাটিতে বানিয়ে নিতে পারো, দই ভাপাটা বসিয়ে নিতে পারো। তো এর মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর হাতের কাছে যদি ঘি না থাকে বন্ধুরা, তাহলে সাদা তেল লাগিয়ে নেবেন, তবু হবে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা এভাবে করে কিন্তু ব্যাটারের ফিনিশিংটা করে নিতে হবে। একদম থপথপে ব্যাটার করতে হবে। তো বাটিটাকে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। আর দেখুন এভাবে করে সমান করে নিয়েছি। এদিকে আবার জলটাও গরম হয়ে গেছে। এখন আমি দইয়ের বাটিটা বসিয়ে দিব। আর এরকম একটা আমি প্লেট নিয়েছি, এই প্লেট দিয়ে আমি বন্ধ করে দেব মুখটা। আর এভাবে করে কিন্তু বন্ধ করে দিবেন, নাহলে এক্সট্রা জল যে আছে বন্ধুরা গরম জলটা, ওটা কিন্তু ঢুকে যেতে পারে, তাই এইভাবে করে বন্ধ করে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে, উপরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। তো একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। আর কাঠির মধ্যে লেগে থাকলে বন্ধুরা হবে না। আর দেখুন কাঠির মধ্যে কিছু লেগে নাই, তার মানে আমার দইটা হয়ে গিয়েছে ভাপা দইটা। আর যদি কাঠির মধ্যে লেগে থাকে বন্ধুরা, তাহলে পুরো আর 2 মিনিট জাল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেহেতু বড় বাটিতে বসিয়েছি দই ভাপাটা,
তাই আমার 15 মিনিট টাইম লেগেছে। আর তোমরা যদি ছোট বাটিতে বসাতে চাও তাহলে পরে টাইম লাগতে পারে 7 থেকে 8 মিনিট, তাহলেই হয়ে যাবে। তো দই ভাপাটা এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো দই ভাপাটাকে আমি ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের মতো, ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে খেলে বন্ধুরা বেশি খেতে ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে এভাবে নর্মালি ঠান্ডা করে নেবেন আধা ঘন্টার মতো, তাহলে খেতে পারবেন। তো দইটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। প্লেটের মধ্যে এখন আমি ঢেলে নেব। কত সুন্দর হয়েছে ভাপা দইটা, একেবারে কত সুন্দর লাগছে দেখতে। আর দিয়ে দিব আমি পেস্তা বাদাম কুচি, উপর থেকে ছড়িয়ে দিব, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর ভাপা দইটা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। একদম কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে এই ভাপা দইটা, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয় খেতে। আর এই ঠান্ডা ঠান্ডা ভাপা দইটা খেতে বন্ধুরা দারুণ লাগছে খেতে, একদম দারুণ সুন্দর হয়েছে খেতে। আর এই ভাপা দইটা বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা এই ভাপা দইটা, বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।